হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম, মালয়েশিয়া প্রবাসী। তো আজকে আপনাদের দেখাবো যে গরুর পায়া কিভাবে পরিষ্কার করতে হয় সেটাই দেখাবো। তো দেখলেন আপনারা, আমি 4টা গরুর পা নিয়েছি আজকে। একটা গরুর মানে 4টে পায়ে নিয়ে আসছি। তো পাগুলোরে আমি এখন পরিষ্কার করার জন্য হালকা মানে অক্সির আগুন দিয়ে, গ্যাস কাটারের আগুন দিয়ে আমি হিট দিয়ে পশমগুলো পুড়ে নিতেছি। তো এইভাবে আপনারা পা পরিষ্কার করতে পারেন খুব সহজে, কারণ এই পশমগুলো পুড়ে নিলে আপনার যে পায়ের যে চামড়াটা আছে, চামড়াটা ফেলে দেওয়া লাগে না, কারণ ওই চামড়াটাও তখন খাওয়ার মতো উপযোগী হয়ে যায়। সেই জন্য আমি এই পশমগুলো এখন পুড়ে নিতেছি সুন্দর করে। তো আমি এটারে পাগুলারে পুড়তেছি। আমি যেখানে কাজ করি ওখানে অক্সি আছে, অক্সি কাটার দিয়ে মানে গ্যাসের আগুন দিয়ে আমি পুড়ে নিতেছি, কারণ এই আগুনের তাপটা অনেক কঠিন। অল্প মানে 2-1 মিনিটের ভিতরে পরিষ্কার হয়ে যাবে একদম। সেজন্য আমি অক্সি দিয়ে করতেছি। আপনারা চাইলে গ্যাসের চুলাতেও করতে পারেন, কিন্তু চুলাতে একটু সময় বেশি লাগে। যদি গ্যাসের চুলাতে না করে যদি আপনারা গ্যাস সিলিন্ডারের সাথে যে রেগুলেটর আছে, রেগুলেটর লাগায় রেগুলেটরের সাথে চুলার থেকে পাইপটা খুলে ওটা দিয়ে করেন, আরও বেশি তাড়াতাড়ি হবে। তো চুলার উপরেও দিয়ে করতে পারেন, কিন্তু একটু সময় বেশি লাগবে আর কি। তো এই যে দেখেন, আমি সুন্দর করে পরিষ্কার পুড়ে নিতেছি, কারণ কিছুক্ষণ ধরে পুড়ে নিলে এই পাগুলো পরিষ্কার করতে খুব সহজ হয়ে যাবে একদম। দেখবেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই, যে আমি পাগুলা কিভাবে পরিষ্কার করি আর কীরকম পরিষ্কার হয় এটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যারা আমার এই ভিডিওটা দেখবেন, যদি আমার পা পোড়ার পদ্ধতিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার পা পোড়ার পদ্ধতিটা কেমন। তো এই যে আমি পাগুলো অলরেডি পুড়ে নিছি। এখন হলো আমি ওই পায়ের যে খুর আছে, খুর থাকে, খুরগুলা ফালাই নিব। এই চাপাটি দিয়ে কোপ দিয়ে আমি খুরগুলা ফালাই দিতেছি। এই চাপাটি দিয়ে হালকা বাড়ি দিলেই খুরগুলো অটোমেটিক খুলে যায়। দেখেন, বেশি করা লাগে না, কারণ এটা যাতে আগুনের সেক পাইছে, অল্প একটু বাড়ি দিলেই মনে করেন খুলে যায়। তো আমি এভাবে 4টা পাই মনে করেন পরিষ্কার করে নিতেছি। আর এই গরুর পাগুলো আমার এখানে ওই মালয়েশিয়ার এক আঙ্কেল আছে, সে গরু জবাই করছিল, তার কাছ থেকে আমি কিনে নিয়ে আসছি। 4টা পা। কারণ এই পাগুলারে দিয়ে আমরা নেহারি রান্না করব। যারা গরুর পায়া পছন্দ করেন তারা এইভাবে চাইলে গরুর পাগুলো পরিষ্কার করে নিতে পারেন আগুনের সেক দিয়ে। অনেকে বলে গরম পানি দিয়ে উঠানো যায়, কিন্তু গরম পানি দিয়ে অনেক কষ্ট হয়। এই পদ্ধতিটা আপনারা ফলো করতে পারেন, এটা সবচেয়ে সহজ পদ্ধতি গরুর পা পরিষ্কার করার জন্য। ঝটপট হয়ে যাবে 2-1 মিনিটের ভিতরেই। তাই আমি এই যে গরুর পায়ের খুরগুলো ফালাই নিতেছি। দেখেন, এই যে খুরগুলো ফালানোর পরে দেখেন এই যে আমার সুন্দর একটা কালার চলে আসছে। তো দেখেন, এই যে হালকা একটু বাড়ি দিলেই পায়ের এই খুরের উপরের যে কালো অংশটা আছে ওটা অটোমেটিক খুলে পড়ে যায়। হালকা বাড়ি দিয়ে টান দিলে খুলে পড়ে যায়। দেখেন, আমি চাপাড়ি দিয়ে একটু ছাড়াই নিতেছি। ছাড়াই নিয়ে একটু বাড়ি দিলে দেখেন খুলে পড়ে গেছে, চাপাটির সাথে সাথে খুলে পড়ছে। তো এইভাবে খুব সহজে গরুর পা পরিষ্কার করা যায়। আপনারা যারা গরুর পা খাইতে পছন্দ করেন, পরিষ্কারের ঝামেলায় খাইতে পারেন না, তো তারা এইভাবে খুব সহজে গরুর পায়া পরিষ্কার করতে পারেন। এই দেখেন, যে হাত দিয়ে টান দিলে চলে আসবো। শেষে খুরগুলো ছাড়ানোর পরে এটাকে আমি একটু ছুরি দিয়ে চাষ দিব। উপরের যে কালো চামড়াটা আছে এটা একটু ছুরি দিয়ে চাষ দিলে পরিষ্কার হয়ে যাব। কারণ এটা পানিতে পোড়ানোর পরে, আপনারা আগুনে পোড়ানোর পরে একটু ছুরি দিয়ে চাষ দিবেন, তাইলে উপরের চামড়াটা উঠে চলে আসবো। ছুরির সাথে সাথে উপরের চামড়া চলে আসবো। তো দেখেন, এই যে আমার 4টা পা পরিষ্কার করা হয়ে গেছে, খুর ফালানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটু পোজ দিব। এই দেখেন, তো এই যে আমার গরুর পা পরিষ্কার হয়ে গেছে অলরেডি। এটাকে এখন আমি ছোট ছোট টুকরা করে নিব শুধু। তো আমার পা অলরেডি পরিষ্কার হয়ে, দেখেন কালারটাও অনেক সুন্দর দেখা যাইতেছে। পাগুলা দেখতে খুব সুন্দর লাগতেছে, এখন পরিষ্কার করার পরে দেখতেও খুব সুন্দর লাগতেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সবাই শেয়ার দিবেন। আর
আমার মতো করে কে কে গরুর পা পরিষ্কার করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাই আমি পাগুলার এখন ছোট ছোট করে টুকরা করে নিছি। এটা আমি আজকে রান্না করব না, আমার যেদিন বন্ধ থাকে সেদিন আমি নেহারি রান্না করে বন্ধু বান্ধব নিয়ে রুটি দিয়ে খাবো। তো সবাই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার মতো করে কেউ যদি পরিষ্কার করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।